হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউডি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে তারিখ হয়ে গেছে 31শে জুলাই 2023। আজকে আমাদের কাছে সর্বপ্রথম যে স্টকটি রয়েছে, যেটাতে আমরা ব্রেকআউট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এনএমডিসি। ওকে, এখানে সবার আগে আমরা যদি রেজিস্ট্যান্স জোনটা মার্ক করি এরকম করে, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে আজকের দিনে এটা খুব সুন্দর ভলিউম সাপোর্টের ব্রেকআউট হয়েছে। ওকে, এবং এটাকে যদি প্রিভিয়াস প্রাইসের রেসপেক্টে যদি একটু ডিসকাস করা হয়, তাহলে আরো একটা জিনিস আমরা দেখতে পাবো যে এইখানে এই যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটারও একটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের পর প্রিভিয়াস যে একটা রেজিস্ট্যান্স জোন, সেখান থেকে রিট্রেসমেন্ট বা প্রফিট বুকিং হয়ে তারপরে ফার্দার ব্রেকআউট। ওকে, এবং এই চারটাকে যদি আমরা আরেকটু স্কুইজ করি, তাহলে এখানেও দেখতে পাবো যে সরি, মোটামুটি এখানে আমাদের একটা লেফট শোল্ডার ক্রিয়েট হয়েছিল এবং তারপরে আবার ফার্দার আপরাইজ, দেন এখানে হেডটা তৈরি করেছিল একটা ডাবল বটম প্যাটার্ন দিয়ে, যেটা আমাদের কাছে একটা কি কমপ্লেক্স হেড অ্যান্ড শোল্ডারও বলা যেতে পারে। এবং ফার্দার আমাদের রাইট শোল্ডারটা ফরমেশন করে তারপরে ফার্দার ব্রেকআউটটা এসেছে আজকের ডেটে। তো এখান থেকে যদি আমরা আমাদের পজিশন তৈরি করার কথা ভাবি, তাহলে অবশ্যই আজকের হাইয়ের উপরে যদি স্টকটি ট্রেড করে, তাহলে আমরা এখানে একটা লং পজিশন বিল্ড করার কথা প্ল্যান করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের স্টপ লস থাকবে নিয়ারেস্ট সুইং লো, অর্থাৎ এই 110 থেকে 110 টাকা 20 পয়সা এই লেভেলটা। ওকে, আমাদের নেক্সট স্টক আজকে রয়েছে শ্রীরাম ফাইন্যান্স। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মোমেন্টাম ইজ হাই। তো এখানে এর আগে আমাদের এরকম আলোচনা এর আগেও হয়েছে যে আপস্লোপিং ট্রেন্ড লাইন, এরকম যদি আপস্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট হয়, তাহলে অবশ্যই মোমেন্টাম হাই বলে ধরে নেওয়া হয়। এবং এখানে আরো দেখতে পাচ্ছি যে একটা রাইজিং ওয়েজ চ্যানেলের মধ্যে ট্রেড করছিল এবং সেটারও ফার্দার আপওয়ার্ড ব্রেকআউট হয়েছে, তাহলে অবশ্যই মোমেন্টাম ইজ ক্লিয়ারলি হাই। এখান থেকে আজকের হাইয়ের উপরে যদি ট্রেড করতে থাকে, তাহলে নিয়ারেস্ট সুইং লো যেটা আমরা পাচ্ছি মোটামুটি এই লেভেলটা, এই লেভেলটাকে স্টপ লস ধরে আমরা কাজ করতে পারি। ব্রেকআউটটা ভ্যালিডেশন কখন হবে? অবশ্যই আজকের হাইয়ের উপরে। ওকে, আমাদের নেক্সট দুটো যে স্টক রয়েছে সেটা হচ্ছে আইডিএফসি টুইন্স, মানে আইডিএফসি আর আইডিএফসি ফার্স্ট ব্যাংক। তো সবার প্রথমে আমরা আইডিএফসিটাকে অ্যানালিসিস করব। তো এখানে অবশ্যই স্ট্রং আপ ট্রেন্ড, ক্লিয়ারলি ফার্দার অ্যানালিসিসের কোনো দরকার নেই। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি বা এখানে একটা রেঞ্জ ফরমেশন বা একটা রেঞ্জ যদি ড্র করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল রেজিস্ট্যান্স উপরের দিকে এবং এটা আপস্লোপিং একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট। তাহলে এটা আমাদের কি ধরনের প্যাটার্ন, কি ধরনের চার্ট প্যাটার্ন? রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট, দেন ফার্দার ব্রেকআউট। তাহলে এখানে আমরা বলতে পারি না যে এটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়েছে? অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটাকে আমরা কি বলতে পারি? একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন। ওকে, এক্ষেত্রে তাহলে এখানে যদি আমরা এন্ট্রির কথা ভাবি বা প্ল্যান করি, তাহলে হবে আজকের দিনের যে হাই, তার উপরে স্টকটি যখন ট্রেড করবে ছোট টাইম ফ্রেমে, তখন আমরা এটাতে পজিশন তৈরি করার কথা ভাবতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের স্টপ লস অবশ্যই হবে নিয়ারেস্ট সুইং লো, মানে এই লেভেলটা। ওকে, এটা আমাদের নজরে থাকবে। নেক্সট হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংকেও গল্প একদমই সেম অনেকটাই। এখানেও যদি আমরা একটা ট্রেন্ড লাইনটা নিয়ে এরকম করে এবং একটা আপস্লোপিং ট্রেন্ড লাইনটা নিয়ে এরকম করে, তাহলে আবার সেই একই অ্যানালিসিস মোটামুটি, যে মাল্টিপল রেজিস্ট্যান্স উপরের দিকে এবং নিচের দিকে কন্টিনিউয়াস সাপোর্ট পেতে পেতে সুইং লো গুলো হায়ার হাই ফরমেশন করতে করতে উপরে ফাইনালি একটা ব্রেকআউট দিয়েছে। ওকে, তাহলে ক্লিয়ার ক্লিয়ার সাইন অফ কন্টিনিউয়েশন। এর হাইয়ের উপরে যদি ট্রেড করতে থাকে, তাহলে আমরা নিয়ারেস্ট সুইং লোকে স্টপ লস ধরে পজিশন তৈরি করার কথা ভাবতে পারি। ওকে, নেক্সট হচ্ছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজে আমরা দেখতে পাচ্ছি চারটাকে স্কুইজ করে মোটামুটি রিসেন্ট যে মোমেন্টাম রয়েছে সেটা খুবই স্ট্রং।
এবং এটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঢুকেছে আপাতত। এখান থেকে ট্রেড নেওয়াটা একটু রিস্কি হবে। বন্ধুরা, প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স গুলো হয়তো আমরা দেখাচ্ছি না, এবার নিজেরা যখন অ্যানালিসিস করবে, ফার্দার অ্যানালিসিস অবশ্যই করে নেওয়া উচিত একটু। ওকে, তো এই প্রিভিয়াস কোন ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে কিনা সেগুলো অবশ্যই ক্রস চেক করে নেবেন। ওকে, সবসময় এগুলো বলা সম্ভব হয় না এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই এগুলো নিজেরা একটু অ্যানালিসিস করবেন, এতে করে নিজেদের শেখার আগ্রহটাও বাড়বে। Okay, তো এখানে আমরা ক্লিয়ারলি একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। কিন্তু কনসার্ন হচ্ছে যে যে ক্লোজিং প্রাইসটা পেয়েছি আমরা, সেটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি। ওকে, যারা রিস্কি ট্রেডার তারা ট্রেড ইনিশিয়েট করতে পারে। এই হাইয়ের উপরে সাস্টেন করলে সেক্ষেত্রে আমাদের স্টপ লস হবে অবশ্যই নিয়ারেস্ট সুইং লো। এবার যেহেতু রেজিস্ট্যান্স রয়েছে, ওই জন্য কনজারভেটিভ ট্রেডাররা তারও নিচের সুইং লোতে স্টপ লসটা ধরতে পারেন। ওকে, তো এইভাবে আমরা একটু একটু টুইক করতে পারি আমাদের সিস্টেমকে, এটা খারাপ কিছু নয়। এরপরে আমাদের যে স্টক আছে সেটা হচ্ছে আদানি পোর্টস। খুব তাড়াতাড়ি স্টক গুলো অ্যানালিসিস করছি, কোনো রকম যদি কোয়ারি থাকে কারণ ফার্দার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করার। এখানে যদি একটা আবার আপস্লোপিং ট্রেন্ড লাইন টানি এইরকম করে, এবার নিচের দিকেও যদি টানি এরকম করে, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি একটা ওয়েজ প্যাটার্নের মধ্যে ট্রেড করছিল এবং ফাইনালি ব্রেকআউট হয়েছে। ওকে, তাহলে অবশ্যই যদি এখানে ট্রেড প্ল্যানের কথা ভাবা হয়, তাহলে আমাদের হাইয়ের উপরে ট্রেড করতে থাকবে যখন, তখন আমরা ভেবে দেখতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের স্টপ লস হবে নিয়ারেস্ট সুইং লো, মোটামুটি এটা ফলোড বাই এই লেভেলটা। এই লেভেলটা অনেকটা বড় হবে। এখানে একটা ছোট রেঞ্জের ব্রেকআউট ছিল অবশ্য, তাহলে আমরা এটাকে স্টপ লস ধরে চলতে পারি। এইটা নেক্সট স্টপ লস। এটা একটু রিস্কি হবে, কারণ এখানে আবার মাথার উপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখান থেকে প্রফিট বুকিং একটু আসতেও পারে। তো সেক্ষেত্রে এই স্টপ লসটা হিট হলেও এইটা আমাদের সেফেস্ট হবে। তো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট স্টক হচ্ছে ভোল্টাস। ভোল্টাসকে আমরা একটু ফার্দার অ্যানালিসিস করব, কারণ স্টকটি রিসেন্ট টাইম ফ্রেমে বা রিসেন্ট টাইমে একটু ডাউন ট্রেন্ডে চলছে। ওকে, তাহলে আমরা একটু উইকলি চার্ট অ্যানালিসিস করবো আগে। উইকলি চার্টে কোথায় দাঁড়িয়ে, উইকলি চার্টে অবশ্যই ক্লিয়ারলি ভিজিবল যে এটা একটা প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স জোন ছিল সেটা এখন সাপোর্টের কাজ করছে ব্রেকআউটের পর। তো এখানে এটা আমরা বলতে পারি যে এখানে একটা সাপোর্টের কাছে কিছু প্রাইস অ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে। প্রাইস অ্যাকশনটা কেমন? প্রথমে একটা আপসাইড মোমেন্টাম, এবং এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট কি হয়েছে, অলমোস্ট ট্রেন্ড লাইন ব্রেকআউট আমরা উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। যদিও উইকলি যে ক্যান্ডেলটা সেটা তৈরি হতে কিন্তু এখনো 4 দিন বাকি রয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ডেইলি টাইম ফ্রেমে আমরা শিফট করব। তো এখানে ক্লিয়ার একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট দেখা যাচ্ছে। তো এখানে যারা একটু রিভার্সালকে ট্রেড করতে চান, তারা কিন্তু এখানে পজিশন তৈরি করার কথা ভাবতে পারে। তবে সেফেস্ট হবে এই যে নিয়ারেস্ট সুইং এটার উপরে ট্রেড করতে থাকে। ওকে, এটার উপরে যদি ট্রেড করতে থাকে তাহলে আমাদের কাছে এটা সেফ হবে। আর সেক্ষেত্রে আমাদের স্টপ লস কিন্তু এক্ষেত্রে একদম আমরা নিয়ারেস্ট সুইং লো তারপরের যে এটা হচ্ছে কনজারভেটিভ আমাদের স্টপ লস হবে। ওকে, আর রিস্কি ট্রেডার যারা আছেন তারা অবশ্যই এইটাকেও সুইং হিসেবে ধরতে, মানে স্টপ লস হিসেবে ধরতে পারেন। ওকে, এখানে যদি ব্রিজ করে এটা এই রেজিস্ট্যান্সটা ভেঙে উপরে ট্রেড করতে থাকে, আমরা এই স্টপ লসটা রাখতে পারি। তো টিল দেন, যতক্ষণ ভাঙেনি যদি এখানে এন্ট্রির কথা ভাবি, তাহলে আমরা এটাকে স্টপ ধরে চলবো আপাতত। কারণ আমরা রিভার্সালকে ট্রেড করছি, একটু রিস্কটা আমাদের বড় নিতে হবে। অবশ্যই সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে রিস্ক বড় যখন নিচ্ছি, তাহলে রিওয়ার্ডটাও কিন্তু আমাদের বড় রাখতে হবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া সিমেন্ট।
ইন্ডিয়া সিমেন্টসে অবশেষে আমরা বেশ কিছুবার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি, যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন, যে এখানে কিন্তু এই রেঞ্জটা ভাঙার অপেক্ষা করছে। তো অবশেষে আজকে আমরা সেই ব্রেকআউটটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এন্ট্রির কথা ভাবতে পারি আজকের হাইয়ের উপরে। সেক্ষেত্রে আমাদের স্টপ লস হবে নিয়ারেস্ট সুইং লো, এই জোনটা। আমাদের নেক্সট স্টক হচ্ছে অ্যাপোলো টায়ার্স। অ্যাপোলো টায়ার্স কন্টিনিউয়াস খুব সুন্দর আপ ট্রেন্ডে রয়েছে। এখানে আমরা একটা আবার রেঞ্জ ব্রেকআউট দেখতে পাচ্ছি, একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট। ওকে, ক্লিয়ার কন্টিনিউয়েশন প্যাটার্ন। তাহলে এখানে আমরা পজিশন তৈরি করার কথা ভাবতে পারি, যদিও আমাদের কাছে একটা ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে। যেহেতু আপ ট্রেন্ডটা স্ট্রং, ওই জন্য আমরা এটাকে একটু হলেও ইগনোর করতে পারি। অবশ্যই রিস্ক একটা থাকেই, রিস্ক পোটেনশিয়াল একটা থেকেই যায়, কিন্তু যেহেতু আপ ট্রেন্ডটা স্ট্রং আমরা এটাকে ইগনোর করতে পারি। যারা কনজারভেটিভ ট্রেডার তারা এর ওপরে এন্ট্রি করবেন, যারা রিস্কি ট্রেডার তারা এখানে এন্ট্রি করতে পারেন। ওকে, অবশ্যই প্রোভাইডিং নিয়ারেস্ট সুইং লো অ্যাজ এসএল, এটা হবে আমাদের কাছে এসএল। ওকে, তাহলে আজকের ব্রেকআউট অ্যানালিসিসে এই পর্যন্তই। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, এতে আমরা মোটিভেট হবো এবং আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।